আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল রং ছায়াতে ওয়েলকাম জানাচ্ছি। হ্যান্ডপেন সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে এবং তাছাড়া বিভিন্ন ফুলের টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন। আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কসমস ফুলের একটি টিউটোরিয়াল ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই আশা করছি দেখবেন। এবং দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটি ফ্রেমে একটি সুতি কাপড় আটকে নিয়েছি। আজকে আমি মূলত অ্যাক্রিলিক এবং অ্যাক্রামিন দুই ধরনের কালার দিয়ে কাজটা করব। আর যেহেতু গাঢ় গোলাপি রঙের একটি কাপড় নিয়েছি, আমি অবশ্যই প্রথমে হোয়াইট বেসটা করে নিব। হোয়াইট বেসটা আমি মোটামুটি অনেকগুলো ভিডিওতেই বলেছি যে হোয়াইট বেসটা আমি এনকে বাইন্ডার এবং হোয়াইট পেস্ট মিক্সড করে তৈরি করে নেই। এই তো দেখতে পাচ্ছেন আমি হোয়াইট বেস দিয়ে প্রথমে ফুলটা এঁকে নিচ্ছি। সম্পূর্ণ ফুলটা হোয়াইট বেস দিয়ে করার পর এটা শুকাবে, শুকানোর পরে গিয়ে আমি আবার মেন কালারে চলে যাব, তখন ফুলটা অনেক ফুটে উঠবে। সো আপনারা ভিডিওটা এনজয় করুন। হ্যাঁ, অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ রং ছায়াতে ঘুরে আসবেন, লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন। কোনো কিছু অর্ডার করার থাকলে অবশ্যই আমার পেজে নক করতে পারেন। আমার পেজে ইনবক্স করলেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কোনো কিছু নেওয়ার থাকলে অবশ্যই সেখানে জানাতে পারেন। কোনো কিছু অর্ডার করার থাকলে আমি মূলত অর্ডারগুলো আমার ফেসবুক পেজ থেকেই নিয়ে থাকি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেইন্টটা করছি। কসমস ফুল প্রথমে হোয়াইট বেস দিয়ে নিচ্ছি। সো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। এই তো হোয়াইট বেস দেওয়া শেষ। হোয়াইট বেসটা শুকানোর পরে গিয়ে আমি এখন পিঙ্ক কালার দিয়ে অ্যাক্রিলিকের যে পিঙ্ক কালারটা আছে সেটা দিয়ে আমি প্রথমে একটা ফুল শুরু করেছি হোয়াইট বেস দিয়ে, সরি অ্যাক্রিলিক পিঙ্ক কালার দিয়ে। পিঙ্ক কালারটা দেওয়ার পরে আমি উপরে এখন হোয়াইট কালার দিয়ে শেড দিয়ে নিব। এতে দেখতে ফুলটা অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। সেমভাবে আমি পরের ফুলটাতেও করে নিব। তিন রকম শেড রাখার চেষ্টা করব। যেমন এটাতে একটু বেশি পিঙ্ক কালারটা রাখছি, পরেরটাতে একটু হোয়াইট কালার দিব। প্রথমে হোয়াইট কালারটা দিয়ে করে নিব। দেখুন আপনারা কিভাবে করছি। তো এটাতে প্রথমে আমি হোয়াইট কালারটা আগে অ্যাপ্লাই করছি। হোয়াইট কালারটা দেওয়ার পরে হালকা করে আমি পিঙ্ক কালারটা দিয়ে একটু শেড দিয়ে নিব। দেখতে অনেকটা ভালো লাগবে। এই তো পিঙ্ক কালারটা দিয়ে নিচ্ছি হালকা করে। পিঙ্ক ওটাতে একটু বেশি দেওয়া হয়েছে, এটাতে হোয়াইটটা আগে দিয়ে পরে হালকা করে পিঙ্ক দিয়ে নিচ্ছি। আসলে মানে দেখি আপনারা বুঝে নেবেন কেমন লাগছে। এখন এটাতে হোয়াইট দেওয়ার পরে এটাতে খুব সুন্দর একটি পার্পল কালার যাবে। এই তো হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি। এখন আমি এই তো পার্পল কালারটা দিয়ে নিচ্ছি। এটাও একটা অ্যাক্রিলিক কালার। কালারটা খুবই সুন্দর। জানি না ক্যামেরাতে কতটুকু ভালো লাগছে ভিডিওতে, তবে এই কালারটা খুবই সুন্দর লাগে।
এই তো এখন আমি পাতাগুলো করে নিব, ডাল এবং পাতাগুলো করে নিব একদম। আমি পাতার রঙটা একটু তৈরি করে নিয়েছি হলুদ আর সাথে হালকা একটু সবুজ কালার দিয়ে, এটা আমি একদম টিয়া কালারের মতো একটা কলা পাতা রঙের একটা কালার করে নিয়েছি, যাতে কালারটা এই কাপড়ের উপরে ফুটে ওঠে। দেখতেই পাচ্ছেন আমি কি কালার দিয়ে করে নিচ্ছি। এই রঙটা আমি মূলত তৈরি করে নিয়েছি। এই তো ডালাপালাগুলো এবং পাতা যে করেছি প্রথমে হোয়াইট বেস দিয়ে, শুকানোর পরে এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি কসমস ফুলের পাতাগুলো। আসলে ফুল করার পরে যখন সবুজ পাতা দেওয়া হয় তখন ফুলটা একদম রিয়েলিস্টিক মনে হয়, দেখতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা আবারও বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু আমার চ্যানেলটি একদমই নতুন, তাই আপনারা যারাই আমার ভিডিওটা আপনাদের চোখের সামনে পড়বে অবশ্যই ভিডিওটা দেখার সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে আমি আস্তে আস্তে হয়তো বা অনেক দূর আগাতে পারবো আপনাদেরকে সাথে নিয়ে। এই তো আমার কসমস ফুল আঁকা শেষ। এখন আমি মাঝখানে যে হলুদ অংশটা সেটা করে নিচ্ছি, এতে করে ফুলটা আরও সুন্দর লাগবে। কেমন হয়েছে কসমস ফুল অবশ্যই জানাবেন, আর কি ফুল দেখতে চান অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।